ঢাকঢোল পিটিয়ে ঢাকা জাপান রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কর্তৃপক্ষের দাবি, শুরু থেকেই পর্যাপ্ত যাত্রীর অভাবে প্রতিটি ফ্লাইটে গড়ে ৯০ লাখ টাকা ক্ষতি হচ্ছিল। অব্যাহত লোকসানের কারণে আগামী ১ জুলাই থেকে এই রুটে বিমান চলাচল বন্ধ করা হচ্ছে। আমরা বেশ কিছু কাজ করেছি যে ওটাকে প্রফিটেবল কতদূর করা যেতে পারে। তো তার মধ্যে একটা হয়তো চিন্তা করেছিলাম যে ব্যাংকক দিয়ে ফ্লাইটটা নিলে কেমন হয়। আরেকটা চিন্তা করা ছিল যে আমাদের অনওয়ার্ড ওয়েস্ট কোস্টের সাথে কোনো কানেকশনে এসপিএ করে করা যায় কিনা। তো দুইটার বেলায় আমরা দেখেছি যে এসপিএটাতে যেই পয়সা আমাদেরকে জাপান এয়ারলাইন্সকে দিতে হবে, সেই পয়সা ওরা যেটা চাচ্ছে আমাদের কাছে নারিটা টু ধরেন লস অ্যাঞ্জেলেস, সেইটার যে দেওয়ার পরে আমাদের রিটেনশন কিন্তু অসম্ভব অনেক কম, যার জন্য এটা কোনো কাজ করছে না। বোর্ড ফাইনালি ডিসিশন নিয়েছে যে এটাকে আপাতত সাসপেনশন করবে 1 জুলাই থেকে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় সকালে সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জানান, উড়োজাহাজ সংকটের কারণে নতুন রুট সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। আপাতত লিজে কিছু উড়োজাহাজ ভাড়া নিয়ে বিদ্যমান রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বোয়িং এবং এয়ারবাস দুজনেই আমাদেরকে এয়ারক্রাফটের অফার দিয়েছে, কিন্তু যেই এয়ারক্রাফটগুলি তারা ডেলিভারি দেওয়ার কথা সেইগুলি 2031-এর আগে আমরা ডেলিভারি পাবো না, 2031-এর থেকে পরবর্তীতে। তা ওরা আমাদেরকে 5টা বড় এয়ারক্রাফট এবং 5টা 14টা করে ওরা আমাদেরকে বিভিন্ন 2 মডেলের আমাদেরকে অফার দিয়েছে। আমরা সেই অফার এখন ওই টেকনো ফাইন্যান্সিয়াল কমিটিতে পাঠাচ্ছি। বিমানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা নিশ্চিত করতে ইকুইপমেন্ট কেনার পাশাপাশি জনবলও বাড়ানো হয়েছে। থার্ড টার্মিনাল চালু হলে এর সুফল মিলবে। আমরা যদি থার্ড টার্মিনালে যেতে পারি, আমাদের এই সমস্যাগুলো থাকবে না এবং আমরা স্মুথলি হ্যান্ডলিং দিতে পারবো। এবং আপনারা যেটা ডাউট করেন যে বিমান হ্যান্ডলিং দিতে পারবে কিনা, বিমান ভেরি ক্যাপাবল, এটা হ্যান্ডলিং দিতে পারবে। কারণ আমাদের যে জনবল স্বল্পতার যে বিষয়গুলো ছিল ইতিমধ্যে আমরা রিক্রুট করতে সম্মত হয়েছে এবং তাদের প্রশিক্ষণ চলছে এবং পাইপলাইনে আছে। কর্মশালায় বিমান কর্মকর্তারা জানান, গণমাধ্যমে দেশি বিদেশি এয়ারলাইন্সের নামের পরিবর্তে শুধু বিমান হিসেবে উল্লেখ করায় জনমনে বাংলাদেশ বিমান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।